যাস না মা, যাস না, বাবা জীবন দেখে রেখো। আমার ছোট নাতি আমার ঘরে বড় আদরের ছিল গো, দেখে রেখো গো, ওকে একটু দেখে রেখো। বাবা জীবন দেখে রেখো গো, যাস না মা। বুড়িটা কে গো? ডুবরে ডুবরে কাঁদছে কেন? ওর মেয়ের তো বিয়ে হচ্ছে না। বুড়িটাকে সরাও না, আমার একদম ভালো লাগছে না। সরাও না বুড়িটাকে। এই আপনি চুপ করুন তো। আপনি কেন কাঁদছেন? আপনার মেয়ের তো বিয়ে হচ্ছে না। আমার বিয়ে হচ্ছে, আমার মা কাঁদবে, তারা উনি একেবারে কে কেড়ে গেছে। আপনাকে তো চিনিও না, কোথা থেকে এসছে কি জানে বাবা। সব ক্যামেরার ফোকাস গুলো ওর কাছেই চলে যাচ্ছে। আমি বাড়ি যাবো না, শুধু যাবো না। আমি আবার আসবো তো, তুমি একদম কেঁদো না। আরে করো না, এই তুমি চোখ মোছো, একদম কাঁদবে না, চোখ মোছো। শ্বশুরবাড়ি যাওয়ার সময় আমার চোখের জল ফেলতে নেই, চোখ মোছো, চোখ মোছো। ইনি আবার কি হঠাৎ করে সাজেশন দিতে চলে আসলো? চলছে কি বলুন তো, আপনারা সবাই মিলে কাঁদছেন, ওকে বলেনি যে এত কাঁদলে ওর তো শরীর খারাপ হবে। আর 3 ঘন্টার জার্নি, এত জার্নি করে যেতে পারবে এত কান্নাকাটি করার পর? আপনাদেরও বাবা সত্যি বলি হারি। এই আন্টি মা পুরো ফ্রিতে এত জ্ঞান দিচ্ছে না। রাগ করিস না, কি যা বলছে বলি, তুই রাগ করিস না। আমাদেরকে তুমি ডাকো বলো তো। এই তো হয়েছে, এত কান্নাকাটি করার কি আছে? কোনো কাঁদার দরকার নেই। আর তুমি যদি এত কাঁদো, তারপরে তোমার মা কাঁদবে, তারপরে তোমার বাবা কাঁদবে। বাবা মার শরীর খারাপ হয়ে গেলে কে দেখবে তোমাকে? আর তোমাকে কেই বা এখন তাড়াতাড়ি শ্বশুর বাড়ি পাঠাবে? আর এখন যে এত কেঁদে তুমি চোখের জল ভাসাচ্ছ, শ্বশুর বাড়ি গেলে তোমাকে তো এমনিই সবাই তোমাকে দিয়ে কাজ করাবে, সবকিছু করাবে, তখন তুমি কাঁদার অনেক সময় পাবে। এখনো তো কেঁদে চোখের জল নষ্ট করো না মা, এখনো তো কেঁদো না। চুপ বসো, মাকে চুপ করতে বলে, বাবাকে চুপ করতে বলে। আর এই যে আপনারাও চুপ করুন। এমন কিছু মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, তারপরে হাজার একটা কাঁদার অনেক সময় পাবে। চুপ করো না, চুপ করো। আমি খাচ্ছি কোথায়? আমি তো চুপচাপই চলে যাচ্ছি, কেন এত কথা বলছি? মেয়েরা জন্মায় পরের ঘরে যাওয়ার জন্য, সারা জীবন কি বাবা মার কাছে থাকে? সারা থাকে না। আর এই যে তোমরা শোনো, তাড়াতাড়ি কি নিয়ম কানুন আছে মেটাও, মেটে ওকে ছাড়ো, অনেক দেরি হয়ে যাচ্ছে ওর, তাদের ঘরে ছাড়ো। আর এই শোনো, তুমি কিন্তু কাঁদবে না কিন্তু, আমি কিন্তু দেখছি দিক থেকে, কাঁদবে না। এই যে তোমার তাদের সেরে ফেলো। উফ বাবা, আস্তে করে টিপটা পড়ালেই তো হয়। উফ, টিপ পড়াচ্ছে না, কপালে গোবর লেপছে, কি জানে বাবা, পুরো ঢ্যাবড়া করে দিল। হ্যাঁ হয়েছে হয়েছে, যাও এবার। উফ, হ্যাঁ হ্যাঁ, যত ধান দুব্ব আছে সব আমার মাথাতেই ঢেলে দাও। আশীর্বাদ করছে না, মাথায় ধানের বীজ বইছে, কে জানে। দেখো দেখো, পুরো মাথাটা ধানে ধানে ভর্তি করে দিল। ইস, না না ঠিক আছে, আর না, আর না, খাও। ও মাগো, জল খাওয়াচ্ছে না, আমার উপরে রাগ মেটাচ্ছে। মিষ্টি তো খাওয়াচ্ছে একটুখানি, আর জল খাওয়াচ্ছে গাদা গাদা। উফ, জলের ট্যাঙ্ক বানাবে নাকি এবার পেটেতে আমার? সংসার কর, ভালো থাক। আরে আরে আরে, ঠিক আছে ঠিক আছে, এবার কি চুমু খেতে খেতে আমার গালটাই খুলে নেবে নাকি? পুরো মেকআপটাই তুলে দিচ্ছে। কোথা থেকে আসে এইসব লোকজনগুলো আশীর্বাদ করতে, কে জানে বাবা। কখন থেকে কাঁদছি, চোখ থেকে জল, নাক থেকে সর্দি বেরিয়ে একাকার হয়ে গেল। দিদির আঁচলটা দিয়ে এই সময় মুছে নি বাবা, কেউ দেখছে না এই সময়। মাগো, আর কত কাঁদবো। একটু টয়লেটে গেলে ভালো হতো, কখন থেকে যায়নি। আমার সব কসমেটিক্সের জিনিসগুলো নিয়েছি তো? হ্যাঁ, মনে তো হয় নিয়েছি। জিজ্ঞাসাও করে না যে খিদে পেয়েছে, খাবে কিনা, মানে বিদায় করতেই সব ব্যস্ত। চলে যাচ্ছে।
করে যাচ্ছে, মরতে যাচ্ছে না। বলতে নেই মা, বলতে নেই, মা ডাকবে না। না না বাবা, বেশি কাটা যাবে না। 10,000 টাকা দিয়ে মেকআপ করেছি মা গো, মিনিমাম 4-5 ঘন্টা তো রাখতে হবে এখনো অবধি। উফ, ওয়াটারপ্রুফ মেকআপটা করলে বেশি ভালো। তাই আমার মা যা কান্নাকাটি শুরু করেছে না, আমার পুরো মেকআপটাকে দেবে পুরো একেবারে ঘেটে। তোর বাবা, উফ, আর এই যে দেখো, এই কারা এইসব অকারণে কেটে যাচ্ছে। নিজের মেয়ের বেলা মনে হয় এত কাঁদবে কিনা সন্দেহ। আমার মা কাঁদছে, এরাও কেটে যাচ্ছে। আমি আসবো তো, মন খারাপ করো না মা, মন খারাপ করো না, একদম কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। হ্যাঁ বাবা, তুমি এবার যাও তো, আমি একটু ক্যামেরায় ভালো করে ফোকাস করি। এত সুন্দর করে সাজলাম, ক্যামেরায় ভালো করে ছবি না উঠলে ভালো লাগে। তাছাড়া আমাকে কাঁদলে এমনিও খুব একটা, না কাঁদলে খুব একটা ভালো লাগবে না। ক্যামেরায় ফোকাসগুলো খুব ভালো করে দিতে হবে। হ্যাঁ, তোমরা খেয়েছো? এই কি, আমি তো ভেবেছিলাম আমি যাওয়ার সময় আমার মা অনেক কাঁদবে। এই তো দেখছি আমার মা বেশি কাঁদছে না, আমার বাবা বেশি কেঁদে ভাসাচ্ছে। আর এদের দেখো, এদের আনন্দ আর ধরে না, নাচানাচি আর শেষই হয় না। বাবা, কালকে তো অত নাচলি বাবা, আজকেও নাচতে হবে? আমি যে চলে যাচ্ছি, একটু কাঁদেও না। উফ, কখন যে এরা বিদায় হবে না, আমার আর ভালো লাগবে না। আমার কথা শোন, কাঁদিস না। এত ভালো ঘর পেয়েছিস, এত ভালো বর পেয়েছিস, কাঁদছিস কেন? তুই কি আমরা কোথাও জলে ফেলে দিয়ে আসছি না তো? এত ভালো সংসার, এত ভালো শাশুড়ি, কদিন ধরে তো মিশছিস, দেখছিস, এখন কাঁদছিস কেন? আরে তুই ভালো থাকবি, কাঁদিস না, কাঁদিস না। সাবধানে যা, ভালোভাবে ঘর কর, আসলে তো করতেই থাকবে, এখন ফোন আছে। কাঁদিস না, কাঁদিস না। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আমি তো কানাঘুষো তাই শুনলাম। বাবা শুনলাম বাইরে চাকরি করে, ভালো চাকরি করে, বাড়িতে থাকে। বাবা ভালো হলেই চলে এসছে চুগলিবাজগুলো আমায় নিয়ে চুগলি করতে। আমার বর যাই করুক না কেন, তোদের কি রে? তোরা তো আর আমায় খাওয়াবি না। এদের কি যে সমস্যা আমাকে নিয়ে কে জানে বাবা। ছাড়ো তো, বাইরে কাজ করে, তুমি কি দেখতে যাচ্ছ না? আদৌ বাইরে কি কাজ করছে না করছে? আদৌ কোনো পাতি পাতি কাজ করে হয়তো, এসে আহামরি সবাইকে বলে বলে দেখাচ্ছে আমার জামাই এই কাজ করে, জামাই সেই। আজকের দিনেও আমার নামে চুগলি করে যাচ্ছে, একদিনেরও ছুটি নেই এদের। চাঁদ সূর্য ভগবান সবাই ছুটি নেয়, আর এদের কখনো ছুটি হয় না। কি জানি কি বলে যাচ্ছে আমার নামে। উফ, আজকে দেখো যেন জোর জবরদস্তি, মানে বাড়ি থেকে বিদায় হতে চায় না, এরকম যেন জোর জবরদস্তি কাটছে। ভালো করে কাটতে পারছি না, বাবা মা একটু খাওয়ালে পড়ালে ভালো করে খাওয়ান না, এটা একটু রিয়েল লাগছে, তুমি বলো তো। এখানে তো আলাদা লেভেলেরই চুগলিবাজি চলছে। আমি যাই বাবা, থাকলেই আমার মাথাটা গরম হয়ে যাবে। এদেরকে আমি পরে এসে দেখে নেবো, আসি একবার অষ্টমঙ্গলে।